রায়পুরা উপজেলার যে বদনাম ছিল সব ধুয়ে মুছে ফেলে আমরা নতুন রায়পুরা স্মার্ট রায়পুরা করব। আমি কথা দিয়ে যাচ্ছি, যদি আপনারা ভোট দিয়ে পাস করান, আমরা তিনজন মেয়ে রাজু ভাইকে নিয়ে আমরা রায়পুরাতে একটা স্টেডিয়াম। আপনারা দেখছেন তাজা খবর 24। রাজু ভাইয়ের কাছে চেয়েও আমি উপজেলা চেয়ারম্যানে, উনি আমাকে ভালোবেসে আমাকে যোগ্য মনে আমাকে এই পদটি দিয়েছিলেন। 1 বছর আমি রায়পুর উপজেলায় কাজ করেছি এবং চেয়েছি 24টি ইউনিয়নকে সমভাবে কাজ করার জন্য, সমভাবে উন্নয়ন করার জন্য। রায়পুর উন্নয়ন ছিল আমার মূল কাজ। আপনারা দেখবেন রেল লাইনের পাশ দিয়ে ব্রিজের নিচে ছোট্ট রাস্তা, রাজু ভাইয়ের কাছে অনুমতি নিয়ে রাস্তাটা করেছে। জনগণের যে ঘন্টার পর ঘন্টা রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকতো, রেল লাইন পড়ে থাকে, সেই ব্যবস্থা, সেই যানজট নিরসনের ব্যবস্থা করার চেষ্টা করেছে। রায়পুর উপজেলার প্রতিটা স্কুলে এই পর্যায়ে সিসি ক্যামেরার আন্ডারে চলে আসতেছে। আমি উপজেলা চেয়ারম্যান হওয়ার পরে 14টা ইউনিয়নে 14টা শহীদ মিনার স্থাপন করা হয়েছে। রায়পুর উপজেলা অনেকগুলো ইউনিয়ন বিলীন হয়ে স্কুল একটা অনেক কিছু বিলীন হয়ে যাচ্ছে। আমি কিন্তু সেটার জন্য কাজ করে যাচ্ছি। আমার সময় কিন্তু ছিল 1 বছর। এর মধ্যে আমি কাজগুলো শেষ করা আমার দ্বারা সম্ভব হয় না। রায়পুরা উপজেলার যে রাস্তাটা শ্রীনগর থেকে রেলগেট পর্যন্ত, এই রাস্তাটা রাজু ভাইয়ের নেতৃত্বে কিন্তু সেই ভরিপূর্ণ যাচ্ছে। এগুলো কিন্তু রাজু ভাইয়ের উন্নয়নের সঙ্গে আমাদের কিন্তু সম্পৃক্ততা আছে। উপজেলাটাকে অনেক সুন্দর করে সাজিয়ে তোলার চেষ্টা করেছি। আপনাদের যে রাস্তার কথা বললেন, এই রাস্তাটা কিন্তু মেইনটেনেন্সে দেওয়া হয়েছে এবং হয়তো জুন মাসের পরে সেই রাস্তার কাজ শুরু হবে। আমি কিন্তু ভালোবেসতে এসে আমি দিতে এসেছি এবং আমার অতীতের কথাগুলো বললাম। তো বর্তমানে আমি উপজেলা চেয়ারম্যান হিসেবে একবার ছিলাম, আমি কিন্তু দিয়েই গেছি। আমি যদি মনোনীত হতে পারি, আপনাদের 5 বছরে যে অনুদান আসবে, আমি এবং মাননীয় সংসদ সদস্য এবং ব্যক্তিগতভাবে যদি আমি মন্ত্রণালয়ে জানতে পারবো, আপনাদের দেওয়ার জন্য আনবো। আমি নিতে আসিনি, আপনাদের কাছে নিব না। আমার এমন কোনো শক্তি নাই। আমার শক্তি আপনাদের ভালোবাসা, আমার শক্তি হলো আমার মনোবল, আমার সেবা করার যে উদ্যোগ, সেটা আপনারা যদি পাশে থাকেন, আমি কোনো কিছুরই ভয় পাই না। আমি মেয়ে মানুষ, আমি পারি। আমি একটা মানুষ হিসেবে মানুষের প্রতি যে দায়িত্ব, সে দায়িত্ব আমি সঠিকভাবে পালন করতে সদা সচেতন থাকবো। আমার সঙ্গে যে দুজন ভাই চেয়ারম্যান আছেন, আমার পাশে আছেন আমার এই বড় ভাই, আপনাদের সম্মানিত চেয়ারম্যান নাসির ভাইয়ের ছেলে সুমন মিয়া, খুব ভদ্র ভালো একটা ছেলে, তারা মার্কা পেয়েছে। আমরা যে প্রতীকগুলো পেয়েছি, টেলিফোন মার্কা যেটা যোগাযোগের মাধ্যম, তালা মার্কা যেটা সুরক্ষার মাধ্যম, এবং ফুটবল যেটা যুব সমাজকে নানান প্রকার বিভ্রান্ত পথ থেকে সরিয়ে এনে আবার সমাজকে সুন্দর সঠিকভাবে পরিচালিত করতে সক্ষম হবে। তালা মার্কা যদি আপনারা জয়যুক্ত করেন সুমনকে, আপনাদেরই সন্তান, নিজের সন্তানকে তো অবশ্যই দিবেন আপনারা। রায়পুরা উপজেলা থেকে অনেক অভিযোগ আমার কাছে আসে, রাতের বেলা চুরি হয়ে যায়, গরু নিয়ে যায়, ডাকাতি হয়ে। আমি যাবো, সুমন যদি পাশ করে আমার সাথে হাতে হাত মিলে, আমাদের সংসদ সদস্যের হাতে হাত মিলে পুরা রায়পুরাটাকে উন্নতি করে নিরাপত্তা চাদর দিয়ে ঢেকে দিয়ে তালা মেরে দেব। আমি কথা দিয়ে যাচ্ছি, যদি পাশ করে, আপনারা ভোট দিয়ে পাশ করান, জ্যোৎস্নাকে নিয়ে আমরা 3জন মেয়ে রাজু ভাইকে নিয়ে আমরা রায়পুরাতে একটা স্টেডিয়াম এমনি আপনাদের কাছে চাই ভোট, আপনাদের পাশে থাকতে চাই, সেবা করতে চাই। আপনাদের কাছে আমি ভোট দিয়ে যাচ্ছি। রায়পুরা উপজেলার যে বদনাম ছিল সব ধুয়ে মুছে ফেলে আমরা নতুন রায়পুরা স্মার্ট রায়পুরা করবো ইনশাআল্লাহ।